ব্রকলি বেবিদের জন্য সুপার ফুড বলা যেতে পারে। এরকম একটা স্যুপ আপনার বেবিকে সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন দিতে পারেন। আমি আমার বেবির সপ্তাহে ডায়েটে ব্রকলি একটু বেশি রাখি। ব্রকলি বেবির ইমিউন সিস্টেম আর ব্রেন ডেভেলপমেন্টের জন্য অনেক অনেক বেশি উপকার। ব্রকলিতে রয়েছে ভিটামিন সি, হাড়ের জন্য রয়েছে ভিটামিন কে, ব্রেনের জন্য ফোলেট, হজমের জন্য ফাইবার এবং কোষ্ঠকাঠিন্য কমাতে অনেক অনেক বেশি হেল্প করে। আজকে আমি আমার বেবির দুপুরের খাবারে ব্রকলি স্যুপ দিব। আপনারা চাইলে বিকালের নাস্তায় রুটির সাথে এটা সার্ভ করতে পারেন, বড় বেবিদেরও দিতে পারেন। খুবই খুবই হেলদি একটা স্যুপ। দুপুরের জন্য শুধু স্যুপ আমার বেবির জন্য আসলে অনেক বেশি লো ক্যালোরি হয়ে যায়, তো তার জন্য আমি এখানে দিব কলিজা আর আলুটা আমি খুবই কম মশলায় আমি রান্না করব। এখানে দিয়েছি হালকা অলিভ অয়েল, আর তার সাথে একটু এলাচ, দারচিনি, একটু জিরা, তার সাথে হলুদ জাস্ট দিয়ে আমি বয়েল করে নিয়েছি। আর এখানে আমি একটু রসুন দিয়ে তার সাথে একটু অলিভ অয়েল, আর অলিভ অয়েল কখনোই হাই হিটে দেওয়া যাবে না, তাহলে তেলের যে গুণাগুণটা নষ্ট হয়ে যায়। সব থেকে বেশি ভালো হয় রান্নার শেষে দিলে। আর এই স্যুপটা কিন্তু আপনারা চাইলে 6 মান্থ থেকেই দিতে পারবেন, তবে চিজটা হচ্ছে অ্যাভয়েড করবেন। চিজটা আপনার ডক্টর যখন সাজেস্ট করে, আমার বেবিকে তো 10 মাসের পরে দিতে বলেছে, তো আমি সেটাই করেছি। আপনারা যদি অলিভ অয়েল দিতে না চান, সেক্ষেত্রে আপনারা বাটার দিতে পারেন বা সানফ্লাওয়ার অয়েল, যেটাই দেন। আজকে এই স্যুপের জন্য আমি এখানে দিব ক্রিম চিজ। এখান থেকে আমি 1 টেবিল চামচের মতো দিয়েছি। আর এই চিজটা ফুল ফ্যাট না, এখানে লেখা আছে 50%-এর মতো কম আছে ফ্যাট। তো আমি আসলে আমার বেবিকে অনেকবার চিজ দিয়েছি, তো সেজন্য আজকে একটু বেশি দিলাম। আপনারা চাইলে আপনার বেবিকে, আপনি যখন দিবেন আপনার বেবিকে প্রথমে খুবই কম পরিমাণে দিয়ে ধীরে ধীরে তারপর বাড়াতে হবে। আর এই স্যুপটা আমি আমার বেবিকে চামচ দিয়ে খাইয়ে দিয়েছি, আর সাথে আমি এভাবে শক্ত ব্রেড নিয়ে আমি ওর টেবিলে এটা রেখে দেই। ও এখান থেকে নিজে নিজে কামড়ায়, ফেলে দেয় কিছু, জাস্ট খাবার শিখে যাতে, এজন্য আমি ওকে ব্রেড দেই। আমার হাতে সময় খুবই কম ছিল, ওর লাঞ্চ টাইম হয়ে গিয়েছে, তাই খুব তাড়াহুড়ো করে ওকে আমি স্যুপটা খাইয়ে দিয়েছি। কলিজা আর আলুটা আমি 1 ঘন্টা পরে ওকে খাওয়ানো ট্রাই করব।